মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন নাগরপাড়া মহাজাতিনগর সর্বজনীন দুর্গোৎসব, যেটাকে সেন্ট্রালের পুজো বলে লোকে জানে, তার খুঁটি পুজো। এবং সেই খুঁটি পুজোয় উপস্থিত রয়েছেন পানিহাটি পৌরসভার পৌর প্রধান মাননীয় শ্রী মলয় রায়, উপস্থিত আছেন তীর্থঙ্কর ঘোষ, উপস্থিত রয়েছেন অন্যান্য সমস্ত সদস্যরা। আপনারা সেই ছবি দেখছেন নিউজের পর্দায়। আগরপাড়া মহাজাতিনগর সর্বজনীন দুর্গোৎসব খুঁটি পুজোর মধ্য দিয়ে এবার তাদের কাজ শুরু হয়ে গেল, পুজোর কাজ শুরু হয়ে গেল। আপনারা সেই ছবি দেখছেন এই মুহূর্তে। আপনারা দেখছেন তীর্থঙ্কর ঘোষ এবং মলয় রায়, যারা উপস্থিত রয়েছেন পুজো কমিটির সদস্যরা। সেন্ট্রাল পুজো বলে যে পুজোটি বিখ্যাত, সেই পুজো আপনারা দেখতে পাচ্ছেন। স্থানীয় বাসিন্দাদের ভিড় রয়েছে এখানে। তাদের পুজো যে আয়োজন, সেই আয়োজন নিয়ে তারা অত্যন্ত সেন্ট্রালে পুজো সম্পর্কে আবার বলার কি আছে, আপনারা জানতেন যে এখানে সেন্ট্রালে পুজো একটা সময় উঁচু ঠাকুরের জন্য খুব এই সাব ডিভিশনে বিখ্যাত ছিল, তার ভাসান বেরোতো এত সুন্দর। এখন 2 বছর ধরে সেন্ট্রালের পুজো থিমের পুজোয় মানে শিল্পের মধ্যে, শিল্পের ছোঁয়ার মধ্যে গেছে। সেটাতেও গত বছর খুব সুন্দরভাবে করেছে, এবছরও শুভকামনা রইল। আজকে খুঁটি পুজোর মাধ্যমে এই যাত্রা শুরু হলো। রয়েছেন পৌরপ্রধান মলয় রায়। আমরা মলয় রায় থেকে জানি, মলয় রায় কি বলবে, এত বছরের পুজো, এত সুন্দর একটা পুজো আয়োজন হয় এখানে? এ তো খুব স্বাভাবিক বাঙালির শ্রেষ্ঠ উৎসব, এবং আগরপাড়া পুজোতে সত্যিই খুব প্রশংসনীয় পুজো করে, মানুষের কাছে খুবই গ্রহণযোগ্যতা আছে, এবং স্বতঃস্ফূর্তভাবে পারিবারিক সম্পর্কের মধ্য দিয়ে পুজোগুলো হয়। এবারও আমাদের শ্রেষ্ঠ উৎসব, আমরা চাই এ সফলতা লাভ করুক, সবাই মিলেমিশে আমাদের বাঙালির অন্তর থেকে আমরা মায়ের আরাধনা করি, মা যাতে সবাইকে ভালো রাখে সেই কামনা করে আমরা চাই আজকের এই খুঁটি পুজোর মধ্য দিয়ে শুভারম্ভ আরম্ভ হলো, মানে দুর্গা পূজা স্টার্ট হয়ে গেল। ধন্যবাদ। এবার আমরা দেখে নিই যে এই যে মাঠ রয়েছে, এই মাঠেই কিন্তু এবার পুজোর আয়োজন হবে। আপনারা দেখতে পাচ্ছেন খুঁটি পোতা হয়ে গেল। বলছে কি বলে না, আপনার যে স্থানীয় বাসিন্দাদের মধ্যেও প্রচুর উৎসাহ রয়েছে। আমরা পেয়েছি স্থানীয় পৌরমাতা মীনাক্ষী দত্তকে। তিনি কি বলছেন, তিনি কতটা আছেন এই পুজোর সঙ্গে? আমি সবসময় আগেও ছিলাম, এখনো আছি। যেইভাবে ধলু থাকতো, সবার পাশে থাকতো, সেইভাবে আমিও আছি। যারা পুজো করছে প্রত্যেককে আমি ধন্যবাদ জানাই, এবং প্রত্যেককে বলবো বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো। এই পুজোতে বড়রা ছোটরা সবাই মিলিতভাবে এই পুজো সুন্দরভাবে আরো সুন্দর করে তুলুক, এটাই প্রত্যেকের কাছে বলবো। আপনারা শুনলেন যে চেয়ারম্যান থেকে শুরু করে সবাই একই কথা বললেন, কিন্তু এই পুজো যেখান থেকে ঢুকতে হবে সেই রাস্তার পরিস্থিতি কিন্তু খুব খারাপ। এবং যেহেতু স্বয়ং চেয়ারম্যান হাজির রয়েছেন, সেই চেয়ারম্যানকে আমরা অনুরোধ করব যে এই যে রাস্তা দিয়ে ঠাকুর দেখতে লোকে আসবে, সেই রাস্তার পরিস্থিতিটা অত্যন্ত খারাপ। সেই জায়গাটা যদি আমি দুর্গাপুজোর বাইরে গিয়েই কথা বলছি, এই রাস্তাটাকেও যদি একটু চেয়ারম্যান সাহেব দেখে যান, বা পুজোর আগে যদি কোনো বন্দোবস্ত করা সম্ভব হয়। একই সঙ্গে দুটো খবর ভাববেন না, এটা একেবারেই পুজোর খবর। কিন্তু ঠাকুর দেখতে যারা আসবেন, পুজোর সময় আমরা জানি যে বৃষ্টি হবেই হবে। এই বৃষ্টি হলে পরে রাস্তায় যে পরিস্থিতি দাঁড়াবে, এই পরিস্থিতিটা যে যারা প্রতিমা দেখতে আসবেন তাদের পক্ষে খুব একটা সুখকর হবে না।
সেটা কিন্তু এখনই বোঝা যাচ্ছে। তো এই যে খুঁটি পুজো এই মাত্র শেষ হলো। আপনারা দেখলেন যে মাননীয় পৌরপ্রধান মলয় রায়, সিআইসি তীর্থঙ্কর ঘোষ, আপনার পৌরমাতা মীনাক্ষী দত্তের উপস্থিতিতে এখানে খুঁটি পুজো সম্পন্ন হলো। আমরা আবার মূল পুজোর জায়গায় পৌঁছে যাব। মাঝখানে কিছু অপ্রাসঙ্গিক প্রসঙ্গ উঠে এলো বটে রাস্তা নিয়ে, কিন্তু এটা পুজোর পক্ষে অত্যন্ত প্রাসঙ্গিক হয়ে যাবে। যখন পুজোর সময় যদি বৃষ্টি হয় আর যদি এই পরিস্থিতি হয়, তাহলে এত বড় আয়োজন, সেই সমস্ত আয়োজনই কিন্তু বৃথা হতে পারে। এবার আমরা একটু কর্মকর্তাদের সঙ্গে কথা বলবো, একটু উদ্যোক্তাদের সঙ্গে কথা বলে নেব। আমরা এবার উদ্যোক্তাদের সঙ্গে কথা বলবো। শিল্পী, হ্যাঁ, আমরা শিল্পীর সঙ্গে অবশ্যই কথা বলবো। এই এলাকার প্রচুর মানুষ এখানে উপস্থিত রয়েছেন, আপনারা দেখতে পাচ্ছেন। আমি চেয়ারম্যানকে আরেকবার ধরার চেষ্টা করবো যে খবর মনে হয় এই যে রাস্তাটা পুজোটাকে কি ঠিকঠাক করে দেওয়া যেতে পারে, যে যাতে ঠিকঠাক করে আসতে পারে। আমরা এটা পরিদর্শন করে গেলাম। রাস্তাটা আমাদের এক ঠিকাদারকে আমরা দিয়েও ছিল, কিন্তু আর্থিক অভাব হয়েছে, টানাটানি চলছে, যার জন্য রাস্তাটা কমপ্লিট হয়নি। ব্রিক শোলিং করা আছে, ঢালাইটা করতে হবে। আমরাও চাই পুজোর আগে যাতে আমাদের ঘরের মা বোনরা, বাচ্চারা আনন্দ করতে পারে। এই রাস্তাটা যাতে করা যায়, সব রকম চেষ্টা আমরা চাই। আমরা স্বয়ং চেয়ারম্যানের মুখ থেকে শুনলাম যে যে রাস্তা ধরে লোকে ঠাকুর দেখতে যাবে, আমরা কিন্তু সেই রাস্তা নিয়ে একটা প্রস্তুত তুলছিলাম। আমরা কথা বলবো যে এবার পুজোর থিম হচ্ছে সৃষ্টির উল্লাসে এবং ভাবনা এবং সৃজনে অসীম কুণ্ডু। তিনি কি বলছেন তার সঙ্গে একটু কথা বলবো। কি ভাবনা ভাবনা হচ্ছে থিম, যেটা বিষয় ভাবা হয়েছে সৃষ্টির উল্লাসে। আমরা যে এই যে কাজগুলো হয় বিভিন্নভাবে, সেইটার আনন্দের সহিত কাজটুকু করি। সৃষ্টিটাকে আমাদের কাছে একটা বড় আনন্দের বিষয়, সেটাকে নিয়ে ভাবনাটা ভেবেছি। সম্পূর্ণ বাঁশ দিয়ে, কাঠ দিয়ে কাজগুলো হবে, অনেক বড় জায়গা। এবং মহাজ্যোতি যে আমাকে এবার ভেবেছে, আমি কলকাতায় থাকি, এর জন্য আমি ওনাদের কাছে কৃতজ্ঞ। আপনাদের এই অঞ্চলের সমস্ত মানুষের কাছে আমি আবেদন করব, সবাই যাতে সহযোগিতা করার জন্য এগিয়ে আসুন। তারপর বাকি তো কতটা আকর্ষণীয় হবে, মানে কতটা আসবে, আমাদের বড় ঠাকুর দেখতে লোক আসবে, বড় ঠাকুরই হবে। ঠাকুর কলকাতা থেকে নিয়ে আসা হচ্ছে এবং কৃষ্ণনগরের মৃৎশিল্পী ঠাকুর তৈরি করছে আমার ডিজাইনে। আশা করছি আগে যা কাজ হয়েছে, মানে তার থেকে আর বেটার কিছু করার চেষ্টা করব। আমরা কথা বললাম অসীম কুণ্ডু, যার ভাবনাতেই এবার সৃষ্টির উল্লাসে ৭৬তম বর্ষের শারদোৎসব, সৃষ্টির উল্লাসে তাদের ভাবনা। মহাজাতিনগর সর্বজনীন দুর্গোৎসব, লোকে যেটাকে সেন্ট্রাল বলেই চেনে, সেই সেন্ট্রালের মাঠে, এবার রাস্তায় নয় মাঠে পুজো অনুষ্ঠিত হবে। সকলে খুব ভালো থাকবেন, 7 ABEC নিউজের সঙ্গে থাকবেন এবং আমরা আশা করব পুজোর আগে এই মণ্ডপে ঢোকার রাস্তাটাও ঠিক হয়ে যাবে, যেমনটা জানালেন আমাদের পৌরপ্রধান। চন্দন সংযুক্ত 7 ABEC নিউজ। জয় হিন্দ।